আমি আমার জ্ঞান হওয়া থেকে এরকম শুনিনি, যে যা শুনলাম টিভিতে যারা ওনারা বলছেন যে অনেক রাত্রে ফোন করে ডেকে পাঠানো হতো বা জোর করে মিটিংয়ে নিয়ে যাওয়া হতো। জোর করে মিটিংয়ে এর আগে অন্য রাজনৈতিক দল নিয়ে যেত, তো সেটা জানা থাকলেও কিন্তু রাত্রির বেলা ডাকা হচ্ছে এটা আমার কাছে খুব একটা পরিচিত ঘটনা পশ্চিমবঙ্গের নয়। এরকম একটা ঘটনা, এরকম একটা অভিযোগ মহিলারা করছেন এবং একদিন না দিনের পর তার জন্য আমি ব্যক্তিগতভাবে বলতে পারি আমি অত্যন্ত ক্রুদ্ধ এবং ক্ষুব্ধ, কিন্তু আপাতত আমি মুখ বন্ধ করেই রেখেছি। হ্যাঁ, আদালত চেষ্টা করছে, আবার পুলিশ চেষ্টা করছে চিঠি চাপাটি করে তারা আবার 144 করুক না, আদালত তো আছে, আদালতের কাজ তো করছে। স্যার বলছি, লক্ষ্মী ভান্ডারের মিটিং এর নামে ডাকা হতো মহিলাদেরকে রাত 12টার সময়, লক্ষ্মী ভান্ডারের মিটিং হবে, সেজন্য ওই নাম করে ডাকা হতো। তো আপনি আমাকে কি প্রশ্নটা কি? লক্ষ্মী ভান্ডারের তাহলে মহিলাদেরকে লালসাটা? না, সব জায়গায় তো লক্ষ্মী ভান্ডারের নাম করে ডেকেছে, এরকম ঘটনা কি ঘটেছে পৃথিবীতে বা ভারতে, পশ্চিমবঙ্গে? সব জায়গায় সব গ্রামে রাখছে, সব মৌজায় রাখছে, এরকম তো নয়। কোনো একটা জায়গায় করেছে, যারা করেছে তারা দুর্বৃত্ত, এবং এখানে একটা প্রশ্ন যেটা উঠে আসছে অনেকের মনে, যেমন আমার মনেও, সেটা হচ্ছে প্রশাসন কি জানতো না এরকম ঘটনা ঘটছে? এটা একটা বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে, যে প্রশাসন জানতো না নাকি পুলিশ প্রশাসন জেনেও চোখ বুঝেছিল। বুঝতে পেরেছি। सर कल को बसीरहाट कोर्ट में जैसे हुआ, बेल होने के बाद फिर से पुलिस ऐसे छीन के ले जाना, এটা পুরনো কিছু, এটা নতুন কিছু নয়, এটা বহু পুরনো ঘটনা। কাস্টাডিতে আছে, জেল থেকে বেরোলো আর একটা ঘটনায় অ্যারেস্ট করে নেওয়া হলো সঙ্গে সঙ্গে। এ তো বহু রাজনৈতিক কর্মীকে বহুদিন ধরে করা হতো, এটা নতুন কিছু না, এটা হয়। অভিযুক্তদের উত্তম সরকার এদেরকে অ্যারেস্ট করা হয়েছিল, আবার গ্রেপ্তার করা হয়েছে কেন? মানে এদিকে বললেন করা হয়েছে, পুলিশ মনে করেছে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।